নমস্কার বন্ধুরা, আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে শালপিয়া মাছের মাথা দিয়ে পুঁই শাকের তরকারি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কিছুটা কালো জিরে ফোড়ন আর দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। আগে থেকে কিন্তু শালপিয়া মাছের মাথাটা ভালো করে ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে। আর এদিকে কিন্তু আমি যে পুঁই শাক, একদম কচি পুঁই শাক কেটে নিয়েছি আর সেটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সাথে দিয়ে দিয়েছি আলু একটা আর কিছুটা মিষ্টি কুমড়ো দিয়েছি তেলে। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। ভালোভাবে নেড়ে নেব। পুঁই শাকটা কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর এই যে জল বেরিয়ে আসছে। যত সিদ্ধ হবে ততই কিন্তু জল বেরিয়ে আসবে, যেহেতু মিষ্টি কুমড়ো আছে সেখান থেকে জল বেরোবে আর কচি পুঁই শাক নিয়েছি সেখান থেকে জল বেরোবে। আমি কিন্তু এই সবজিটা কোনো জল ব্যবহার করবো না, যা জল বেরোবে এতেই কিন্তু সুন্দরভাবে সবজিটা তৈরি হয়ে যাবে আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। জল বেশি ব্যবহার করলে কিন্তু সবজি ভালো লাগে না খেতে, পাঞ্চি ভাব চলে আসে। দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো একটু চিনি। যে পাঞ্চি ভাবটা আসবে সেটা একদম সুস্বাদুভাবে তৈরি হয়ে যাবে, পাঞ্চি ভাবটা থাকবে না। স্বাদটা ভীষণ ভালো লাগবে খেতে। যাদের মিষ্টিটা পছন্দ তারা চিনিটা ব্যবহার করবেন না। দিয়ে দিচ্ছি কেটে রাখা একটা টমেটো, কুচিয়ে রাখা কিছুটা ধনেপাতা আর 5 থেকে 6টা কাঁচা লঙ্কা। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর ভীষণ গরমে এইরকম একবার মাছের মাথা দিয়ে কচি পুঁই শাকের তরকারি খেয়ে দেখবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। দিয়ে দিচ্ছি এখানে মাছের মাথা ভেজে রাখা। রুই বা কাতলা মাছের মাথা ব্যবহার করলাম না, এখানে কিন্তু শালপিয়া মাছের একদম টাটকা মাছের মাথা ব্যবহার করলাম। লো আছে রান্না করে নেব, ঢেকে 20 মিনিট ঢেকে দিচ্ছি। ঢাকনাটা তুলে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা পরিমাণে জল বেরিয়েছে আর এতে কিন্তু কুমড়ো আর আলুটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর একটু জল টানিয়ে দেবো আর মাছের মাথাগুলো গোটা গোটা রয়েছে, অর্ধেকটা যেরকম দিয়েছে এরকম রয়েছে, একটু ঢেকে দেবো তাহলে কিন্তু ভালো লাগবে। হাই আছে একটু টানিয়ে নিচ্ছি 2 মিনিট মতো, তাহলে কিন্তু আজকে মাছের মাথা দিয়ে পুঁইশাকটা রান্না হয়ে যাবে। হাই আছে 2 মিনিট মতো আমি টানিয়ে নিয়েছি আর ঝোল নেই। এবার কিন্তু শুকনো শুকনো ভাব হয়ে গেছে। ওভেনটা বন্ধ করে দিচ্ছি আর এখন একটা পাত্রে ঢেলে দিচ্ছি গরম গরম ডাল ভাতের সাথে এরকম মাছের মাথা দিয়ে পুঁই শাক সার্ভ করবো আজকে দুপুরে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।